আপনাদের টানে ফিরে আসা ব্রেকের পর কথা ও কবিতায় আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে আজকে আড্ডায় ঝর্ণা সর্দার। আমাদের সঙ্গে আপনারাও এইরকম একটা সন্ধ্যা কাটাতে চান, কবিতা শোনাতে চান, অনুভূতি আমাদের সঙ্গে ভাগ করে নিতে চান, তাহলে ঝটপট যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল নম্বর 9433531731 এই নম্বরে। ঝর্ণা, একেবারে তো আমাদেরকে ঝর্ণার আনন্দে ভরিয়ে দিয়েছো কবিতায়। আলোকের এইটুকুই বলতে পারি, একদম আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। তো সেই ঝর্ণার রেশটুকু নিয়েই রবি ঠাকুরের মাঝিকে সঙ্গে রেখেই যে কি মিষ্টি করে দুটো লাইন বলেছো, আমি যদি হতে পারি তাহলে আমি মাঝি হতে চাই। তো সেই রেশটুকু নিয়েই আমরা পরের কবিতায় যাব। তো তার আগে একটুখানি বলো, এই সময় যারা কবিতা চর্চা করছে তাদের কি বলবে, তাদের জন্য কি বার্তা দেবে? দেখো, কবিতা এখন অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছে। এটা আমাদের কবিতার জয়, নিজেদের জয়, একদম আনন্দের, মানে এটা একটা আনন্দের, মানে কি বলবো, ভাগ করে নেওয়ার বিষয়। তবুও যেখানে এত হই হুল্লোড়, কবিতাময় একটা ফেসবুক, সোশ্যাল মিডিয়া, সেইখানে দাঁড়িয়েও কোথাও গিয়ে একটু উঠে দাঁড়ানো, একটু প্রস্তুতি। আমার তো মনে হয় কোনো বিষয়ে এগিয়ে যেতে গেলে আমাদের সবার আগে যেটা প্রয়োজন অনুশীলন এবং চর্চা, এবং তার সাথে আমাদের নিয়মিত এবং প্রতিদিন যেমন করে আমরা খাবার খাই, স্নান করি, ঘুমোই, ঠিক তেমনভাবে সেই ভালোবাসার জিনিসকে, সেই কবিতাকে আমাদের অভ্যেসগত করে, মানে প্রশ্বাস যেভাবে আমাদের শ্বাস আমাদের মধ্যে চলছে, সে আমাদের কবিতাও সঙ্গে সঙ্গে চলুক। তবেই তারপরে সেই কবিতাকে আমরা মনে হয় আত্মস্থ করতে পারবো আরও ভালো করে। চর্চা তো অবশ্যই, চর্চাই মেন কথা, কোনো কিছুতে সাফল্যের মেন কথাই চর্চাতে আমাদের সবসময় লেগে থাকতে হবে। মঞ্চ আমার ভালোভাবে যদি নিজেকে এগিয়ে নিয়ে যেতে, চর্চা, নিয়মিত চর্চা। আর এখন যেটা চলছে মঞ্চে উপস্থাপনা, অবশ্যই সবাই করুক, কিন্তু সঠিক অনুশীলনটা করুক, তারপরে আমরা মঞ্চে যাব। এতে করে কি হয়, আগামী প্রজন্ম যারা দেখছে, আমাদের শুনছে, আমরা যদি সঠিকভাবে সেই পরিবেশনাটা করি, তারাও সেই পথে আস্তে আস্তে এগোবে। তাড়াহুড়োটা বন্ধ করে ফেলি। তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে এগোও, একটু একটু করে নিজেকে রোজ তৈরি করো, রোজ। সেই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঝর্ণার পরের কবিতায় যাব আমরা। পরের কবিতা আমি আমার প্রিয় শহর কলকাতাকে নিয়েই বলবো। কেন, আমি দিল্লিতে থাকি যেহেতু, আমার শহর, আমার আবেগের শহর, আমি কলকাতাকে ভীষণভাবে মিস করি। সেজন্য আপনাদের জন্য, সকলের জন্য আমার পরের কবিতা জগন্নাথ চক্রবর্তীর লেখা কলকাতা। স্বর্গ যদি কোথাও থাকে, আকাশে, মাটিতে, মাটির নিচে, না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে এই কলকাতায় রয়েছে অঙ্কুরিতা নারী, যে কোথায় লতিয়ে উঠবে কেউ জানে না, এবং নিষ্কষিত পুরুষ, সাহসী হন্তারক আর সোনালী মৌমাছিরা, এবং তাদের মধুক্ষরা গুঞ্জরণ, এবং শহরের যে কোনো অলিতে ফলিতে জ্যোতিষ, টেবিলে জোড়া জোড়া তৃষ্ণা। কলকাতা, এখানে বসন্তের অন্য নাম মিউজিক কনফারেন্স, বর্ষা, বাসস্ট্যান্ডের আবছায়া, বা বর্ষাতের স্বল্প পরিসরে আশ্লিষ্ট শানু প্রথম প্রেম, শীত, আপেল, কমলালেবু, আঙুর। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে রয়েছে রক্তে ঝিঝি পোকার স্বর, স্বপ্নে ডায়াল টোন, এবং আয়নায় বিম্বিত যাকে ভালো না বেশে বাঁচা যায় না, সেই আমি আমি আমি। রয়েছে কবষ্ণ নদী, নিরবধি উষ্ণ নারী দূরতিক্রম্যা। রয়েছে সদ্য যুবতীর জন্য যুবক, যুবকের জন্য যুবতী, এবং উভয়ের জন্য শব্দের মৌচাকে তৈরি ভারত বিস্তৃত কফি হাউস। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে রয়েছে বালকের জন্য প্ল্যানেটোরিয়াম, প্রাপ্তবয়স্কের জন্য সিনেমা, পলিত বৃদ্ধের জন্য ভাগবত, এবং আগন্তুকের জন্য রেশন কার্ড। আপনি বিদেশি, আপনি এখানে সুখে থাকবেন। আপনি বিদেশিনী, আপনিও যে কোনো চোখের জন্য কাজল, যে কোনো পাইপের জন্য টুবাকো, এরই নাম কলকাতা। কি নেই এখানে?
নায়কের জন্য নায়িকা, নায়িকার জন্য ইন্দ্রপুরী, আবৃত্তির উপযোগী আধুনিক কবিতা, লঘু সুর তুলতে গিটার, ছবির জন্য প্রদর্শনী এবং তারপর সহৃদয় সমালোচনা। এখানে ইচ্ছার শেষ নেই, ঈপ্সিত অনন্ত, বহু নিন্দিত অনিন্দ এই শোকেশ সুন্দরী শহরের নাম কলকাতা। এই শহর দিনে রাতে সবাইকে টানে, লাভ দেখিয়ে, লোভ দেখিয়ে, লুকোনো ইচ্ছের গায়ে হাত বুলিয়ে, ব্যাংকের কাউন্টারে নোটের বান্ডিল শিকারে পিস্তল উঁচিয়ে, পথে নিয়নাভ চোখের চুম্বক দিয়ে, টালায় গড়িয়া হাঁটা ধনুক বাঁকা ওভারব্রিজ ফ্রক পরা মেয়েকে টানে, লরির উন্মাদিনী চাকা অমনস্ক পান্থকে, মৃত্যু জীবনকে, ট্রাম গাড়ি অফিস কামিনীকে এবং কোল্ড ড্রিঙ্কস তৃষ্ণাকে টানে। এখানে লেকের জল শান্ত এবং গভীর, এবং সেখানে ভাসমান একটি সাদা বোট। এক ফালি জুলিয়েটের বুক যেন কথা কয়ে উঠবে, এসো রাত্রি, এসো রোমিও, এসো তুমি রাত্রির দিবাকর। ঘাসে পাতায় টেলিফোনের তারে কমলা রঙের সব জোনাকে ছড়ানো, পাশে বাদামের খোসা এবং আইসক্রিমের বাটি এবং খাসা ফুরফুরে হাওয়া। আপনি যদি লেকে না এসে থাকেন তবে আপনি এখনো জন্মাননি। না, স্বর্গ কোথাও নেই, কিন্তু এখানে ময়দানে কে কবে পুঁতেছিল এক স্বর্গের মনুমেন্ট, যার পায়ে মিটিং, গায়ে ঘোরানো সিঁড়ি এবং মাথায় 6 ঋতু, যেখানে সারা দেশের রাগ আহ্লাদ এবং সারা সংসারের যন্ত্রণা মঞ্চে ওঠে, এবং মানুষের সমুদ্রের মধ্যে এই আকাশ ছোঁয়া মই যখন লাইট হাউস, তখন ইতিহাস তৈরি হয়। স্বর্গ যদি কোথাও থাকে, আকাশে, মাটিতে, মাটির নিচে, না, স্বর্গ কোথাও নেই। কিন্তু এখানে, এই কলকাতায় রয়েছে গঙ্গার মতো পুণ্যবতী, মনুমেন্টের মতো ঐতিহাসিক এবং দক্ষিণী হ্রদের মতো সাহসিকা। কলকাতা, কলকাতা, কলকাতা। ভীষণ সুন্দর, মুগ্ধ হয়ে শুনলাম। আর একটা কবিতা শুনিয়ে দাও আমাদের। আর এরকম ভালো লাগা থেকে আমাদের কথা ও কবিতায় আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ঝর্ণার পরের কবিতায় যাব। এবার শোনাবো শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষের একদম ছোট্ট একটি কবিতা। সবসময় কি ভালোই বলবে লোকে, মন্দ কথাও শুনতে হবে কিছু, তাই বলে কি ভেঙে পড়বে শোকে, তাতে এমন মাথা করবে নিচু। এও প্রকৃতির জোয়ার ভাটার মতো, যাওয়া আসার ছন্দ মেনেই চলে। রাত্রিবেলায় বিরাট ছিল ক্ষত, ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে। তোর মুখটাও যদি এমন কাতর, আমার জীবন শূন্য লাগে তবে। হয়তো দেখি অবিশ্বাসের পাথর, সরিয়ে দুজন বাঁচি সগৌরবে। সময় হয়েছে নিয়ে নিয়ে একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি এক্ষুনি।